পার্বতীপুরে জমি দখলকারীদের বাধা দিতে গিয়ে শিশুসহ আহত 4, এলাকায় উত্তেজনা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে জমি দখলকারীদের বাধা দিতে গিয়ে বিবাদী পক্ষের হামলায় শিশুসহ 4 জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গেল সোমবার 8 ফেব্রুয়ারি উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর মলম পাথারে। আহতরা হলেন মুসলিমা, তৌহিদ হোসেন, সুমাইয়া আক্তার রুমা ও কুলসুম আরা। তারা 4 জনই একই পরিবারের সদস্য। জানা যায় রামচন্দ্রপুর ঢাকুলা বালাপাড়া গ্রামের রমজান আলীর কবলামূলে মালিকানার ভোগ দখলীয় 1 একর 71 শতকের মধ্যে 1 একর 34 শতক জমিতে একই গ্রামের শহীদুল ও তার লোকজন প্রবেশ করে তড়িঘড়ি হাল চাষ ও বোরো চারা রোপণ করে। এ সময় খবর পেয়ে রমজান আলীর বাড়ির লোকজন বাধা দিতে এগিয়ে এলে বিবাদী পক্ষের হামলায় আহত হন একই পরিবারের শিশুসহ 4 জন নারী। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে। এদের মধ্যে কুলসুম আরাকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে পরিবারটি বিবাদী পক্ষের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। রুবেল গুড়াইছে আমার খাবার, এটা সিজার জায়গা গুড়াইছে, সিজার করছে, এনে ব্যথা করছে, আমি বসে উঠতে পারছি না। মেনাজুল গুড়াইছে, কত জোর করে নিয়ে আসলাম। রুবেল গুড়ি মারছে আমার। আরে দেখেন আমার ছোট বোন হয়, মালত বাড়ি মারছে, দেখেন খামচা খামচি ধস্তা ধস্তি সব করছে। এই মারামারি খালি ঘুষে আছে, মুখতে আছে। আমার এই জমি আমার আব্বা কিনছে 55 বছর থেকে আমরা ভোগ দখল করি, শান্তিপূর্ণ ভোগ দখল করে খায়া আসতেছি। এবং এই জমি রেকর্ডীয় মালিকের কাছ থেকে আমরা খরিদ করছি। খাজনা খারিজ মাঠ পর্চা সব কিছু আছে। আমাদের গ্রামের কিছু দুষ্কৃতী লোক তারা অন্যায়ভাবে 50-60 জন লোক আসিয়ে জমি দখল করার পায়তারা করতেছে। কালকে করছিল, ত্রিপল লাইনে ফোন দিয়ে কালকে পুলিশ আসিয়ে ওদেরকে সতর্ক করে যে আর জমি যাবেন না। তারপর ভোরবেলা আসিয়ে ওরা কিছু লোক মহিলা পুরুষ সবাই মিলে আসিয়ে আমাদের জমিতে জমি রোপণ করে। আমাদের লোকজন আসিয়ে, আমার বোন টোন আসিয়ে, আমি আসি নাই, আমার বোনেরা আসিয়ে বাধা বিঘ্ন করলে ওদেরকে মারপিট এবং ডাং জখম করে, শরীরে বিভিন্ন জায়গায় জখম আছে। তারপর আমি ইউনিয়ন চেয়ারম্যানকে জানাই, চেয়ারম্যান কাছে আইনের আশ্রয় নাও। আর তারপরে মেম্বারকে জানাই, মেম্বারও বলে যে আমি আর কি করব। তারপর সাধারণ মানুষও বলে যে আইনের আশ্রয় ছাড়া কোনো উপায় নাই। আমি অসহায় খুব, আমার লোকজন নাই, আমি একা, আমার ছোট ভাই থাকে ঢাকায়। আমার জীবন বাঁচা না বাঁচা সামান। আমাকে পাইলে তারা ঠ্যাং ঠুং ভাঙবে, দুনিয়া থেকে গায়েব করে দিবে, বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছে। এখন আইন ছাড়া আমার কোনো উপায় নেই, আমার কেউ নেই, এক আল্লাহ ছাড়া আর আইন ছাড়া। এদিকে বিরোধপূর্ণ জমির অংশীদার বলে দাবি করেন বিবাদী পরিবারের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, ওই জমিকে কেন্দ্র করে দিনাজপুর আদালতে মোকদ্দমা আনয়ন সহ ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হলেও এসব উপেক্ষা করে বিবাদীরা জমিতে প্রভাব বিস্তার করে অবৈধ হস্তক্ষেপ করে বলে দাবি করছেন বাদী পরিবার। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।